আমি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দূষিত রাজনীতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে। এখন আমার কোনো দল নেই, এখন আমার বাংলাদেশের মানুষটা আমার দল, আর বাংলাদেশ আমার দল। এই ধরনের দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা, দূষিত করাপ্টের, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পুলিশ। নিহত হয় নারী, শিশু, ছাত্র সহ অসংখ্য মানুষ। সরকারের মদদে সে সময় পুলিশ সহ আওয়ামী লীগ নেতা কর্মীরা কতটা হিংস্র হয়ে ওঠে তা উঠে এসেছে আল জাজিরার নতুন অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে। সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে কিভাবে ছাত্র জনতার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল তা নথি সহ তুলে ধরা হয়েছে হাসিনা জুলাইয়ের 36 দিন শীর্ষক ওই প্রতিবেদনে। হই হই রই রই, হই হই রই রই, গদানা হিত গেলি কই, গদানা হিত গেলি কই। প্রিয় দর্শক, স্লোগানটা কেমন লাগতেছে আপনাদের? চমৎকার না? প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা, দৌড়ানোর ভিডিও, কয়েকজন সামনে দৌড়াচ্ছিল, এটা কারা জানেন? বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড়, গদা নাহিদ। মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আপনাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার নিহত দুই শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এত পুরানো নষ্ট বিমান, এটা ছাড়পত্র কে দিল আকাশে উড়ার জন্য? আমার প্রশ্ন এটা, বাংলাদেশে কি প্রথম বিমান বিধ্বস্ত হয়েছে? রংপুরে 2 দিন পর পর বিমান বিধ্বস্ত হয়, বিমান উড়ে আকাশে ল্যান্ড করে আলু খেত। এটা কোন দেশের কথা রে ভাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থানবে টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে আমরা আসুন কথা না আবার গিয়ে সেই বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই আপনাদের অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানানোর জন্য। তাহলে চলুন আমরা সেই বিস্তারিত আলোচনা দিকে মুভ করি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার নিহত দুই শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেছে পরিষদ। এছাড়া তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সমন্বয় করবে। হই হই রই রই, হই হই রই রই, গদানা হিত গেলি কই, গদানা হিত গেলি কই। প্রিয় দর্শক, স্লোগানটা কেমন লাগতেছে আপনাদের? চমৎকার না? প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা, দৌড়ানোর ভিডিও, কয়েকজন সামনে দৌড়াচ্ছিল, এটা কারা জানেন? বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড়, গদা নাহিদ। তো গদা নাহিদকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য, হিরোইজম দেখানোর জন্য। মানে বলে না যে চুররে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে, প্রহরা দে, ঠিক তেমনটাই। মানে পুলিশ সেনাবাহিনীকে দিয়ে পিটাইছে, আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে। একটা ভিডিও দেখবেন, দেখেন। একদম এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এরকম গুইনা 6 থেকে 7টা থাপড় মারছে গালে। এনসিপির মাননীয় আহ্বায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ উর্ফে
গোপাল ভাঁড় নাহিদ উর্ফে পেট মোটা নাহিদ। প্রিয় দর্শক, এরা নাকি করবে দেশ শাসন, এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী, এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে। সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডারবি নাসির, আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে। তো ভাইয়া তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া? তোমার কয়জন লোক আছে ভাইয়া? এরকম বাটপার নেতা আওয়ামী লীগেও কিছু ছিল, কর্মীর জায়গায় কর্মী নাই, নেতার জায়গায় নেতার ঠিক নাই, মানে 10টা-5টা কর্মী নিয়ে মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো, ছিঁড়ে ফেলতো, এটা করব সেটা করব, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার কিছু নেতা ছিল। এমনটা নেতা বিএনপির মধ্যেও কিন্তু আছে, ভাইবেন না যে বিএনপির মধ্যে নাই, বিএনপির মধ্যেও আছে। মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু ইউনুসের সামনে গিয়ে খায় মুলার জুস। এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র। তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে, আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই, জামাত করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। আপনি বিএনপি হতে পারবেন, আপনি জামাত হতে পারবেন, কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না। মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয় এদের মধ্যে। কি একটা অবস্থা ভাই, কি একটা পরিস্থিতি, দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুড়ায় ফেলছে, মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম এবড়ো বানাই দিছে। এবং পাবনাতে জুলাইয়ের যে বাটপার গুলা শহীদ হয়েছে, মানে মরছে আর কি, বেটিকুলাস প্ল্যানের শিকার হয়েছে 7.62 দিয়া, এদের একটা স্মৃতিসৌধ বানাইছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানাইছিল। এইটা এই যে মাইলস্টোন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একাধিক ইস্যু নিয়ে, এরা ভেঙে ফেলছে। সারা দেশে গতকাল এই ইস্যুগুলো ঘটেছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে দাঁড়াবে? হাসনাত আব্দুল্লাহ পেছনে 10টা লোক নাই ভাই, কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই, এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই মনে হয় দেশটাকে কিনে ফেলছে। মনে হয় দেশের অর্ধেক মালিক হাসনাত সার্জিস গংরা। তাদের যে আব্বা, তাদের নেতা নাহিদ ইসলাম তো আহ্বায়ক, তার মানে সে তাদের আব্বা, তার সন্তান, তাদের আব্বা বেধরক পিটানি খাইলো, থাপড় খাইলো শাহবাগে। তাদের সন্তানদের লম্বা লম্বা ভাষণ শুনলে আমার হাসি হয়ে জানি, আমি কেমন জানি কমেডি হয়ে যাচ্ছি দিন দিন। মানে আমি চেষ্টা করতাম রাজনৈতিক বিশ্লেষণ করার, কিন্তু আমি জানি মানে রোস্টার হয়ে যাইতেছি, মানে রোস্টিং করতেছি আমি। আমার হাসি আসে ভাই, আমি কি করবো বলেন? আমার প্রত্যেকটা এদের কর্মকাণ্ড দেখার পর আমার এত হাসি আসে, আমি ভিডিওতে সেটা প্রকাশ না করে থাকতে পারি না। এটা আমার একটা বাজে অভ্যাসে পরিণত হইতেছে, আমি বুঝতেছি। যদি অনেকে বিরক্ত হবেন কিনা জানি না। দর্শক, গতকালকের যে থাপড়গুলা লেগেছে গালে, খেয়েছে নাহিদ ইসলাম, এটা দেখার পর আপনাদের কি অনুভূতি, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সেই অনুভূতি, সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল, আরও উন্মুক্ত আছে, কোনো রেস্ট্রিকশন নাই, যা ইচ্ছে তাই বলতে পারেন। আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা, এবং তারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক। ভালো, আমি রাজনৈতিক ব্যবস্থা এবং এই দূষিত রাজনীতিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এখন থেকে। এখন আমার কোনো দল নেই, যখন আমার বাংলাদেশের মানুষ আমার দল, আর বাংলাদেশ আমার দল। এই দলের দুষ্কৃতিকারী রাজনীতিবিদরা, দূষিত করাপ্টেড, এদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। Let's join with me. Let's join with me. If you want to protect your nation, guys, protect your country. These irresponsible, corrupted, dysfunctional, disqualified politicians are the number one enemies for you. এই ঘটনায় সন্তান হারানো মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক বলছেন, আমি এই দেশে থাকতে চাই না, এদেশ রাজনীতিবিদরা পলিউটেড করে ফেলছে। এদেশে থাকার ওনার সন্তান হারিয়ে উনি বলছিলেন যে আমি এই দেশে রাজনীতিবিদরা সবকিছুতে রাজনীতি করে রাজনীতি নিয়ে আসে এবং এই দেশটা বসবাসের অনুপযোগী করে ফেলছে, অর্থাৎ ইনহ্যাবিটেবল। আপনারা জানেন বাংলাদেশের যদি র্যাঙ্ক হয় সত্যিকার অর্থে, ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহ্যাবিটেবল সিটি অন দিস প্ল্যানেট, অর্থাৎ বসবাসের অযোগ্য শহরের তুলনায় ঢাকা অন্যতম, নাম্বার 1 ছিল, এখন 2 নম্বর। এর মানে হচ্ছে আফ্রিকান বা কোনো দেশের কেউ আরো খারাপ কাজ করতেছে। বাংলাদেশ ভিত্তিক যদি সত্যিকার অর্থে র্যাঙ্কিং হয়, বাংলাদেশ উইল বি দি মোস্ট inhabitable country on this planet, ladies and gentlemen. There are many reasons why. আমি 9.5 বছর পরে দেশে গেছি। আমি গিয়ে যা দেখেছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক প্রতিটা ক্ষেত্রে মানুষের
জীবন চলাচলে বাধা সৃষ্টি করে রেখেছে। এটা কিন্তু সাধারণ মানুষ নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমনভাবে মেকানিজম তৈরি করে রেখেছে যে প্রত্যেকটা সেক্টর মানুষের যে প্রতিষ্ঠান মানুষকে সার্ভ করার কথা, সেই প্রতিষ্ঠান মানুষের জীবনযাত্রা ব্যাহত করার জন্য বদ্ধপরিকর শুধু নয়, ডিক্লেয়ার এ ওয়ার এগেইনস্ট পিপল। লিসেন, তাদের বক্তব্য হলো, লিসেন, আপনি বাংলাদেশে আছেন, আমরা এই সরকারি প্রতিষ্ঠান চালাই, এই দেশে আপনি চলাফেরা করতে পারবেন না ভালো করে, আমরা দেখে নেব। দিস ইজ ওয়াজ এক্স্যাক্টলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। এবং আজকে এত বছর পরে বাংলাদেশের মানুষ বলছেন আমি দেশে থাকতে চাই না। এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহ আমাকে বের করে আনছেন এই দুজক থেকে, এই জানোয়ারদের পরিচালিত জঙ্গল থেকে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি দেশকে অপছন্দ করি না, আমি এই দেশকে ভালোবাসি বলে আমার প্রতিক্রিয়া জানাচ্ছি। অথচ একটু ভালো মানুষের হাতে পেলে আপনাদের দেশ, আপনাকে আমি বলি, বাংলাদেশের মানুষের নাম্বার 1 শত্রু রাজনীতিবিদরা, দূষিত, অপদার্থ, অযোগ্য, করাপ্টেড, বিবেকহীন রাজনীতিবিদরা। বিবেকহীন, এতে কোনো বিবেক নাই, এদের বিবেক কতটা নাই এবং এরা কতটা মূর্খ। এই ঘটনায় এই দগ্ধ শিশুদের নিয়ে রাজনীতি করার মানসিকতা থেকে আপনি বুঝেন নাই। আপনার সন্তান যখন লাশ হবে, এরা ঠিক একই কাজ করবে। বি কেয়ারফুল গাইস। দেখুন, আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের মতো না, আমি বাংলাদেশের সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা একমাত্র সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ওর জার্নালিস্ট, সিটিজেন্স জার্নালিস্ট, মানুষের সাংবাদিক বা এগুলো আপনি বলতে পারেন। আপনি আমাকে কখনই বলতে পারবেন না আমি ওই যে এর বিরুদ্ধে লাগাও যে অন্যান্য অ্যাক্টিভিস্ট আছেন, তাদের যদি খারাপ লাগে, কারোর সাথে সমস্যা হয়, তার 14 উদ্ধার করা। আই ডোন্ট ডু দ্যাট। ইন্ডিভিজুয়াল ইজ নট মাই টার্গেট, নেভার।